আমাদের কনজুগেশন অফ ভার্ব খুব বেশি পরিমাণে পড়তে হবে। এমন একটা কথা বলেছিলাম যে কনজুগেশন অফ ভার্ব ভালোভাবে পড়লে কি হবে, আমরা বাক্য তৈরি করতে পারবো ইজিলি, সহজে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো। তো এই বাক্য তৈরি করতে গেলে আমাদের এই কনজুগেশন অফ ভার্ব আপনারা একটু দেখবেন, কারণ যখন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট আমরা তৈরি করি, তখন কিন্তু ভার্বের ভি3 প্রয়োজন হয়। তো এই ধরনের আরো আরো যে বিষয়গুলো থাকে, প্যাসিভ ভয়েস করতে গেলে ভার্বের ভি3 প্রয়োজন হয়। তো যাই হোক, এখন আমরা একটু ডিরেক্ট আমরা কি কি শিখেছিলাম টেন্স ব্যবহার করে, এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া ছিল, টেন্স, মডাল, সেমি মডাল, সেই সেন্টেন্স গুলো আমরা আবার একটু দেখব। তো তার আগে আমরা কিভাবে হাউ টু গিভ এ প্রেজেন্টেশন ইন ইংলিশ, এই আহ, ইয়েটাও দেখেছিলাম যে কিভাবে শুরু করতে হয়, কিভাবে বডি অফ দ্য প্রেজেন্টেশন এবং কিভাবে ফিনিশিং করতে হয়, এগুলো আপনারা কাইন্ডলি একটু মনে রাখবেন। এবং এগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন টপিকসের উপরে কথা বলা শুরু করেছিলাম। এটা থাকবে আমাদের যে কনভারসেশন বা ডায়লগ ছিল, দেখেন আজকে আমি এটা সামনে এনে রেখেছি, এটাও আমি করাবো। আর সর্বশেষ যে কথা সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই যে বক্সগুলোর কথা আমি বলেছিলাম, টেবিল, এই টেবিল থেকে কিন্তু আমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই টেবিল যদি আপনি পারেন, নিচে এই যে যে বাক্যগুলো আছে এগুলো আমরা পারবো। তো আমরা এখানে যে জিনিসটা বেশি প্রয়োজন হবে তেমন একটা আমরা একটু দেখব। সেমি মডাল ভার্ব দিয়ে যে বাক্যগুলো, এই বাক্যগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এম টু, ইজ টু, আর টু, অস টু, ওয়ার টু, এম সাপোজ টু, ইজ সাপোজ টু, হ্যাঁ, এগুলো দিয়েই কিন্তু আমাদের একটু পরে বাক্য তৈরি করতে হবে। তো এই জায়গাটা আমরা কিভাবে কভার করব, এটা হচ্ছে আমাদেরকে প্রথমে এই বাক্যগুলো এখান থেকে একটু তৈরি করার সিস্টেমটা দেখতে হবে। বক্সের ভিতরে দেখেন, এখানে বলছে যে সাবজেক্ট নিতে হবে। প্রথমে কি নিতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। তারপর কি নিতে হবে? মডাল ভার্ব নিতে হবে। তারপর একটা বেস ফর্মের ভার্ব নিতে হবে। তারপর হচ্ছে অবজেক্ট নিতে হবে। যেমন দেখেন, বলছে আই অ্যাম টু। এই অ্যাম টু, ইজ টু, আর টু এর বাংলা অর্থ হচ্ছে সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে কি বসে? অ্যাম টু, ইজ টু, আর টু বসে। সাবজেক্টকে কি করতে হয়? স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে অ্যাম টু, ইজ টু, আর টু বসে। যেমন আই অ্যাম টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজি বলতে হয়। যদি বলা হয় এখানে সাবজেক্ট হি ব্যবহার করব, তখন কি হবে? হি ইজ টু স্পিক ইংলিশ, তাকে ইংরেজি বলতে হয়। উই আর টু স্পিক ইংলিশ, আমাদেরকে ইংরেজি বলতে হয়। দে আর টু স্পিক ইংলিশ, তাদেরকে ইংরেজি বলতে হয়। এখন এই যে বাক্যগুলো তৈরি করলাম, এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করতে হয়, যেতে হয়, খেতে হয়, এমনটি বোঝালে সেখানে সাবজেক্টের পরে দেখেন গঠনটা দেখবেন প্লিজ, নীলু পাপা খেয়াল করবেন। এখানে প্রথমে সাবজেক্ট নিয়েছি, একটা সাবজেক্ট কি আই হতে পারে, ইউ হতে পারে, হি হতে পারে, দে হতে পারে। তারপর কি নিব? অ্যাম টু, ইজ টু, আর টু। এরপর কি করতে হবে? এরপর একটা মূল ভার্ব নিতে হবে, ভার্বের বেস ফর্ম, ভি1 ফর্ম যেটাকে বলা হয়। এরপর এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত অংশ বা অতিরিক্ত অংশ। এরপর আই, হি, ইউ, উই, এটাও আবার ব্যবহার করব। সাবজেক্ট উপরে যেমন ছিল এখানেও ঠিক তেমন, কিন্তু এখানে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব। কি ব্যবহার করব? পাস্ট ফর্ম। যেমন আই অস টু রাইট এ লেটার, আমাকে একটা চিঠি লিখতে হয়েছিল। আই ওয়্যার টু রাইট এ লেটার। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা একবার দেখলাম প্রেজেন্ট টেন্সে অ্যাম টু, ইজ টু, আর টু, মন দিয়ে দেখবেন এইগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমাকে ঢাকায় যেতে হয়, আমাকে প্রতিদিন ঢাকায় যেতে হয়। আই অ্যাম টু গো টু ঢাকা এভরিডে। কি বলছে? যে আমাকে প্রতিদিন ঢাকায় যেতে হয়। আচ্ছা, তাহলে এখানে এই ধরনের কথাগুলো বলতে গেলে আমাদেরকে কিন্তু এই সেমি মডাল ভার্বের ব্যবহার অবশ্যই অবশ্যই করার প্রয়োজন হবে। এরপর কি বলছে? সাপোজ টু, আই অ্যাম সাপোজ টু, ইউ আর সাপোজ টু, আই অ্যাম সাপোজ টু সিং এ সং। এই সাপোজ টু শব্দের অর্থ কি? করার কথা। অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, অস সাপোজ টু, ওয়ার সাপোজ টু। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হলে অ্যাম, ইজ, আর, এরপরে সাপোজ টু। আর পাস্ট ফর্ম হলে অজ, পাস্ট ফর্ম হলে
অজয়ের, তারপর সাপোজ টু। আমরা কি একটু সরাসরি বাক্যগুলোতে চলে যেতে পারি? যেমন দেখেন, এখান দিয়ে আমরা প্রথমে একটু প্র্যাকটিস করব। বাক্যগুলো কেমন হবে? সে একটি গাড়ি চালায়। সে কি করে? সে একটি গাড়ি চালায়। তাহলে এই বাক্যটা প্রথমত কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে একটি গাড়ি চালায়। তাহলে বাক্যটা কি হবে বলেন? হি ড্রাইভস আ কার। হি ড্রাইভস এ কার। সে একটা গাড়ি চালায়। আচ্ছা, এই বাক্যটাকে আমি যখন পাস্ট ইনডেফিনিটে করব, তখন সবকিছুই ঠিক থাকবে। গাড়ি ঠিক থাকবে, সে ঠিক থাকবে। শুধু এই যে চালায়, এই চালায় এই শব্দটাকে, ভার্বটাকে আমরা পরিবর্তন করব। আমি একটু আগে বলেছি না যে ভার্বের পরিবর্তনই হলো বাক্য তৈরির মূল উপাদান। ভার্বের পরিবর্তনটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। সে একটি গাড়ি চালায় বললে কখন চালায়? বর্তমান কালে চালায়। আর যখন বললাম সে একটি গাড়ি চালিয়েছিল, এই চালিয়েছিল বললে কখন চালিয়েছিল? এটা হবে কিন্তু পাস্ট, অতীতে চালিয়েছিল। তখন কি হবে? হি ড্রোভ আ কার। সে একটা গাড়ি চালিয়েছিল। সে একটা গাড়ি চালাবে, এই চালাবে বললে কখন বোঝায়? সে একটা গাড়ি চালাবে। তখন এটা ভবিষ্যৎকাল হয়ে গেল। হ্যাঁ, বুঝতে হবে কিন্তু 12টা টেন্স। আমি টেন্সের ভিতরে আবার ফিরে যাব। যতবার টেন্স আপনাদের ক্লিয়ার না হবে, টেন্স নিয়ে আমি কথা বলবো। তো প্রথমত হচ্ছে আমাদেরকে এই টেন্সটা বুঝতে শিখতে হবে যে সে একটি গাড়ি চালাবে। আমি ভাত খাবো। সে বাড়ি যাবে। আমি ঢাকায় যাব। তারা একটা গান গাইবে। তারা একটা ছবি আঁকবে। এই কথাগুলা কিন্তু সবই হচ্ছে ফিউচার টেন্সে। কিভাবে আমরা চিনবো যে এটা ফিউচার টেন্স? ফিউচার টেন্স চিনতে গেলে আমাদেরকে বাংলায় দেখতে হবে বে, বি, ব, এগুলা থাকবে। বাংলায় কি থাকবে বলেন? বে, বি, ব। বাংলায় কিন্তু এগুলা থাকবে। সে একটি গাড়ি চালাইতেছে বা সে একটি গাড়ি চালাচ্ছে, তখন কি হবে? হি ইজ। সে একটি গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং এ কার। হ্যাঁ, হি ইজ ড্রাইভিং। অল্প অল্প করে আমরা এখান থেকে একটু প্র্যাকটিস করি, দেখি আমরা কতটুক পারি। সে একটি গাড়ি চালাচ্ছে, তাহলে বাক্যটা কি হবে? হি ইজ। হ্যাঁ, চালাচ্ছে বললে কখন বোঝায়? এটা কিন্তু বর্তমান কালে চলমান আছে। হ্যাঁ। হুম। হ্যাঁ। ইয়েস। এটা প্রেজেন্ট ইনডেফিনিট না। এটা জান্নাতুলাপা এটা বলেছেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সে একটি গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং এ কার। হি ইজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাচ্ছে। দেখেন 5 নম্বরেরটা কি হবে? সে একটি গাড়ি চালাচ্ছিল। এটা কিন্তু আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। সে একটি গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ, এটা কোন টেন্স হয়ে গেল? এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। সে একটি গাড়ি চালাচ্ছিল, তাহলে কি হবে? হি ওয়াজ ড্রাইভিং এ কার। সে একটা গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ, হি ওয়াজ ড্রাইভিং এ কার। সে একটা গাড়ি চালাচ্ছিল। সে একটা গাড়ি চালাতে থাকবে, তখন কি হবে? এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। চালাতে থাকবে তখন হি উইল বি। হি উইল বি। হ্যাঁ, হি উইল বি ড্রাইভিং এ কার। ইয়েস, ঠিক বলেছেন নীলুফা আপা, অনেক সুন্দর বলেছেন। হি উইল বি ড্রাইভিং এ কার। সে একটা গাড়ি চালাতে থাকবে। এই বাক্যগুলো তাহলে আরো বলেন তো। সে একটা কাজ করতে থাকবে। হি উইল বি ডুইং দা ওয়ার্ক। হি উইল বি ডুইং দা ওয়ার্ক। হ্যাঁ, যদি বলা হয় আমি একটা ছবি আঁকতে থাকবো, আই উইল বি। হুম। আই উইল বি। দেখেন এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি হবে? সাব সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে না, আগে শুনবেন, সাবজেক্টের পরে উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। আমি ভাত খেতে থাকবো। আই উইল বি ইটিং রাইস। ইটিং রাইস। আমি একটা ছবি আঁকতে থাকবো। আই উইল বি ড্রয়িং এ পিকচার। আই উইল বি ড্রয়িং এ পিকচার। আমি একটা ছবি আঁকতে থাকবো। আমি একটা গান গাইতে থাকবো। আই উইল বি সিঙ্গিং এ সং। হ্যাঁ, সিঙ্গিং হবে। এই যে সিঙ্গিং কেন হবে? ওই যে শ্যাল বি বা উইল বি দিলে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়। আই উইল বি সিঙ্গিং এ সং। আমি একটা গাড়ি চালাতে থাকবো। আচ্ছা, এরপর দেখেন আই উইল বি। হ্যাঁ, আই উইল বি ড্রাইভিং এ কার। আমি একটা গাড়ি চালাতে থাকবো। এবার কি বলছে? এবার বাক্যটা বলছে যে সে একটা গাড়ি চালিয়েছে। এটা বললে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, হি হ্যাজ। ড্রাইভ এ কার।
ইয়েস, হি হ্যাজ ড্রিভেন হবে, হি হ্যাজ ড্রিভেন হবে, হ্যাঁ ড্রাইভের, হ্যাঁ চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার, হ্যাঁ হ্যাঁ ড্রাইভ ড্রোভ ড্রিভেন, ইয়েস, অর্থাৎ ভি3 হবে, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, হ্যাঁ ড্রাইভ ড্রোভ ড্রিভেন, সে একটি গাড়ি চালিয়েছে, সে একটি গাড়ি, এটা থাকবে দেখেন এরপরে যে আমি যেটা শিখালাম যে তার একটি গাড়ি চালাতে হয়, তাকে একটি গাড়ি চালাতে হয়, এখান থেকে দেখবেন, না এই যে চালাতে হয় একটু আগে বলেছি যে সাবজেক্টকে, কর্তাকে কোনো কাজ করতে হয়, কর্তাকে কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, হ্যাঁ না ওটা হচ্ছে am2 is to আর টু, তাকে একটি গাড়ি চালাতে হয়, তাকে ইংরেজি হচ্ছে হি হ্যাজ টু ড্রাইভ এ কার, সরি হি ইজ টু ড্রাইভ এ কার, কি হবে, হি ইজ টু ড্রাইভ এ কার, তাহলে এই নিয়মে আরো অনেকগুলো বাক্য বলতে হবে, তাকে একটি গাড়ি চালাতে হয়, এটা না বলে যদি বলা হয় তাকে প্রতিদিন অফিস যেতে হয়, অফিসে যেতে হয়, তখন কি হবে, হ্যাঁ হি ইজ টু গো টু হ্যাঁ হি ইজ টু অফিস এভরিডে, যদি বলা হয় আমাকে আমাকে বই পড়তে হয়, তখন কি হবে, আই অ্যাম টু, হ্যাঁ আই অ্যাম টু রিড বুক, হ্যাঁ রিড বুক, না ভার্বের ভি1 ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আমাকে, হ্যাঁ আমাকে ইংরেজি শিখতে হয়, তখন কি হবে, আই অ্যাম টু, ইয়েস আই অ্যাম টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়, হ্যাঁ আই অ্যাম টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়, আমাকে ঢাকায় যেতে হয়, আই অ্যাম টু গো টু ঢাকা, দেখেন নিজেরাই কিন্তু একটা নিয়মের একটা বাক্য শিখে ওই বাক্য দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে হয়, তবেই কিন্তু এক্সারসাইজ হয়, খাঁটি এক্সারসাইজ হয়, তাকে একটি গাড়ি চালাতে হয়, তাকে বাড়ি যেতে হয়, তাকে স্কুলে যেতে হয়, তাকে কাজটি করতে হয়, রহিমকে প্রতিদিন ব্যায়াম করতে হয়, জিম করতে হয়, আমাদেরকে প্রতিদিন ভাত রান্না করতে হয়, এই বাক্যগুলো এই যে করতে হয়, যেতে হয়, খেতে হয়, তাহলে এই বাক্যগুলো কি করতে হবে, এই বাক্যগুলো কিন্তু ঠিক আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে যেভাবে আমি আপনাদেরকে বলছি যে এগুলো হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব, এগুলোকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, তাকে একটি গাড়ি চালাতে হতো, এই যে হতো বললে কি এটা পাস্ট টেন্সে হয়ে গেল অতীতকালে, তখন অস টু বা ওয়্যার টু ব্যবহার করতে হবে, তাকে একটি গাড়ি চালাতে হতো, হি অস টু, হ্যাঁ হি অস টু ড্রাইভ এ কার, তার এখানে যদি প্রেজেন্ট, হ্যাঁ এখানে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাকে একটি গাড়ি চালাতে হয়, তখন হবে হি ইজ টু, আমাকে গাড়ি চালাতে হয়, আই, হ্যাঁ আই ইজ টু ড্রাইভ, ইজ টু দিলে মডাল অক্সিলারি ভার্ব দিলে ভার্বের পরে যে ভার্বটা বসবে এটা ভি1 ফর্মে বসবে, বেস ফর্মে বসবে, তাকে একটি গাড়ি চালাতে হয়, হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে একটি গাড়ি চালাতে হতো, তখন এই পাস্ট ফর্ম হলে ওয়াজ টু, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখেন তার একটি গাড়ি চালানোর কথা, এই যে কোনো কিছু করার কথা থাকলে সাপোজ টু বসে, কি বসে, সাপোজ টু, কি বলবে, সাপোজ টু, তার একটি গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, ড্রাইভ এ কার, হ্যাঁ হি ইজ টু, বা হি ইজ টু না, ইজ টু হবে না, হি ইজ সাপোজ টু, হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার। আচ্ছা, তার একটি গাড়ি চালানোর, হ্যাঁ তার একটি গাড়ি চালানোর কথা ছিল, তখন কি হবে, এই ইজ টু এর পরিবর্তে তখন অস টু হবে, কি হবে বলেন, am2 is to r2 এর পরিবর্তে হচ্ছে অস টু ব্যবহার করতে হবে, অস টু, তার একটি গাড়ি চালানোর কথা ছিল, তখন কি হবে, হি অস টু ড্রাইভ এ কার, এই যে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, দেখেন এই যে এখানে ছিল শব্দটা আছে না, ছিল, তখন কি হবে, পাস্ট টেন্স, একটা ভার্ব আমি ব্যবহার করব রাইট, হ্যাঁ এখানে আমাকে যেতে হয়েছিল, আমি যদি বলি আমি যাই, তখন কি হবে, আই গো আমি যাই, দেখেন কত সহজ বাক্যগুলো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি যাব, তখন কি হবে, আই উইল গো, আমি যাব, আই উইল,
হ্যাঁ, আই উইল গো, আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি ঢাকায় যাব। আই উইল গো টু ঢাকা। আই উইল গো টু ঢাকা। আই উইল গো টু ঢাকা, ঢাকার আগে একটা টু দিতে হবে, হ্যাঁ। তাহলে এইভাবে এইটা দিয়ে বলেন, এখানে রাইট দিয়ে বলেন আমি একটা চিঠি লিখি, তখন কি হবে? আমি একটা চিঠি লিখি। না, আই রাইট। হ্যাঁ, আই রাইট এ লেটার। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। তুমি একটা চিঠি লেখো। ইউ রাইট এ লেটার, সে একটা চিঠি লেখে। হি রাইটস হি রাইটস এ লেটার। এটা মনে রাখবেন, এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে, হ্যাঁ, তাই এখানে এস, এস হবে, ভার্বের পরে একটা এস দিতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো কিন্তু অনেকবার করে আপনাদেরকে করিয়েছি, দেখিয়েছি যে আমি লিখি তখন হবে আই রাইট, তুমি লেখো ইউ রাইট, আর সে লেখে বা কারো নাম, হ্যাঁ, কারো নাম যদি, ইয়েস, হ্যাঁ, একদম ঠিক। এই যে মনে আছে আপনাদের রহিম করিম, অর্থাৎ থার্ড পারসন, হ্যাঁ। আমি, আমরা, তুমি, তোমরা বাদে এগুলা যা কিছু আছে সবই থার্ড পারসন। রহিম, হ্যাঁ, রহিম করিম, আমি লিখি আই রাইট, কিন্তু রহিম লেখে রহিম রাইটস, কি হবে? রহিম রাইটস। রহিম একটা, হ্যাঁ, রহিম, ইয়েস, রহিম একটা চিঠি লেখে, রহিম রাইটস এ লেটার। রহিম রাইটস এ লেটার, রহিম একটা চিঠি লেখে। রহিম স্কুলে যায়, রহিম গোস টু স্কুল। রহিম গোস টু স্কুল, রহিম, হ্যাঁ, রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়। যদি বলা হয় রহিম বাড়ি যায়, রহিম গোজ হোম। গোজ হোম, রহিম বাড়ি যায়। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা কিন্তু রাইট, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি একটা চিঠি লিখছি, আমি একটা চিঠি এই মুহূর্তে লিখিতেছি, তখন কি হবে? আই অ্যাম রাইটিং এ লেটার। হ্যাঁ, আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা, হ্যাঁ, আমি একটা চিঠি লিখছি। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। এটার যদি প্রেজেন্ট পারফেক্ট বলা হয় কি হবে বলেন তো? বাংলা বাক্যটা আমি বলবো না, আমি একটা চিঠি, কি হবে? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ। এখানে ইয়াসি ইয়াসও থাকবে। কি থাকবে বলেন? ইয়াসি ইয়াসও থাকবে, হ্যাঁ। হ্যাঁ, আমি একটা চিঠি, হ্যাঁ, আমি একটা চিঠি লিখেছি, আমি বাংলা বাক্যটা বলতে চাচ্ছি না। হ্যাঁ, না, আই হ্যাভ দিলে, হ্যাঁ, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি, কি হবে? আই হ্যাভ রিটেন এ লেটার। হ্যাঁ, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। যদি বলা হয় আমি একটি অঙ্ক করেছি, তখন কি হবে? আই হ্যাভ, হ্যাঁ, ডান। ডান, ডু মানে হচ্ছে, আই হ্যাভ ডান দ্য সাম, আমি একটা অঙ্ক করেছি। তারপর হচ্ছে দেখেন, এখানে আরো অনেক বাক্য দিয়েছে। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, সে একটি গাড়ি চালাতে চায়। এই যে অনেকগুলো, ইজ গোয়িং টু, তাকে একটি গাড়ি চালাতে হবে, তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, তার বরং একটি গাড়ি চালানো ভালো, সে একটি গাড়ি চালাতে চায়। কি হবে? সে একটি গাড়ি চালাতে চায়, হি ওয়ান্টস টু ড্রাইভ এ কার। হ্যাঁ, হি ওয়ান্টস হবে, হি ওয়ান্টস টু ড্রাইভ এ কার। আচ্ছা, তার বরং একটি গাড়ি চালানো ভালো, তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, তাকে একটি গাড়ি চালাতে হবে, সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল। তাহলে এই বাক্যগুলো ঠিক আমাদেরকে এইভাবেই কিন্তু তৈরি করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন, তুমি ফুটবল খেলো, এই বাক্যটা নীলুফা আপা বলবেন, তুমি ফুটবল খেলো, ইউ। তাহলে এইটার পাস্ট ইনডেফিনিট কি হবে? তুমি ফুটবল খেলেছিলে, কি হবে বলেন? তুমি ফুটবল খে- হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, ইউ প্লেড ফুটবল, এখানে অজয়ের আসবে না। পাস্ট ইনডেফিনিটে শুধু, হ্যাঁ, পাস্ট ইনডেফিনিটে শুধু, হ্যাঁ, পাস্ট ইনডেফিনিটে শুধু, ইয়েস, পাস্ট ইনডেফিনিটে শুধু, সুন্দর বলেছেন, পাস্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফ্রম প্লাস অবজেক্ট, হ্যাঁ। তুমি ফুটবল খেলো, হ্যাঁ, আর এই যে দেখেন, তুমি খেলে, ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে। যদি বলা হয় তুমি একটা মাছ ধরেছিলে, তখন কি হবে? ইউ, হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, ঠিক আছে তো, ইউ কট ফিশ, তুমি মাছ ধরেছিলে। ইউ কট ফিশ, তুমি মাছ ধরেছিল। তাহারা বাড়ি গিয়েছিল, তখন কি হবে? দে ওয়েন্ট হোম।
হোম, দে ওয়েন্ট হোম, তারা বাড়ি গিয়েছিল। আমি আমেরিকায় গিয়েছিলাম, আই ওয়েন্ট আমেরিকা। আমি একটা বাড়ি কিনেছিলাম, আমি একটা বাড়ি কিনেছিলাম। এ হাউস, আই বট এ হাউস। হ্যাঁ, নীলুফাফা কিন্তু নীলুফাফা টেন্স শিখে গেছেন, আপনার টেন্সে অনেক উন্নতি হয়েছে, খুবই ভালো লাগছে আমার। এই ধরনের এইভাবে। হ্যাঁ, 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 বলেন বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কনজুগেশন অফ ভার্ব। হ্যাঁ, এই যে কনজুগেশন অফ ভার্ব, এগুলো তো আমি প্রতিদিনই দেখাবো। এই যে টেন্স, কনজুগেশন অফ ভার্ব, এই যে এই ভার্বগুলো হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে দেখতে হবে। গো, ওয়েন্ট, গন। আমি একটু নিচের দিক থেকে আপনাদেরকে পড়ার জন্য বলি, দেখি কতটা আমরা এখান থেকে। এই যে ব্রিং, ব্রিং মানে হচ্ছে কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় আনা। আমি পানি আনি, হ্যাঁ, আমি পানি নিয়ে এসি, আমি ব্রিং দ্য গ্লাস। হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে ব্রিং। হ্যাঁ, ব্রিং বট বট, ব্রিং বট বট। তারপর রয়েছে হচ্ছে BRUST, হ্যাঁ, বার্স্ট, বার্স্ট 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 মানে হচ্ছে ফেটে যাওয়া। তারপর হচ্ছে ক্লাইম, হ্যাঁ, ফেটে যায়, ইয়েস। ক্লাইম, বার্স্ট হয়ে গেছে, হ্যাঁ, বার্স্ট হয়ে গেছে, ইয়েস। দেখেছেন সেই বার্স্ট, কিন্তু এই যে আমরা অনেক ইংরেজি কিন্তু মুখে মুখে বলি, কিন্তু এটার কোথা থেকে আসলো এগুলা কিন্তু আমরা অনেক সময় জানি না। ক্লাইম্ব, CLIMB, ক্লাইম্ব মানে আরোহণ করা, উপরে ওঠা। ক্লাইম্বড, ক্লাইম্বড। ডিগ মানে খনন করা, ডিগ, ডাগ, ডাগ। হ্যাঁ, ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফেড। V2 একই হয়। ইয়েস, বেশিরভাগ ভার্বের V2 এবং V3 কিন্তু বেশিরভাগ জায়গায় একই থাকে। এই যে দেখেন, ক্লাইম মানে হচ্ছে আরোহণ করা, উপরে ওঠা, ক্লাইম্বড, ক্লাইম্বড। হ্যাঁ, ডিগ মানে হচ্ছে খনন করা, ডিগ, ডাগ, ডাগ। ফিড, ফেড, ফেড। ফাইট, ফাউট, ফাউট, এটা ফট, ফাইট, ফট, ফট। তারপর হচ্ছে হ্যাং, হাং, হ্যাং। হুম। আচ্ছা, এগুলো আমাদেরকে পড়ে মনে রাখতে হবে, এখান থেকে এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন দেখেন, স্মেল, স্মেল মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া। তাহলে যদি বলা হয় আমি ফুল থেকে ঘ্রাণ নেই, আই স্মেল ফ্রম দ্য ফ্লাওয়ার, আই স্মেল ফ্রম দ্য ফ্লাওয়ার। কিন্তু যদি এই বাক্যটাকে, হ্যাঁ, ফ্লাওয়ার, এই বাক্যটাকে পাস্ট টেন্সে করা হয়, আমি ফুল থেকে ঘ্রাণ নিয়েছিলাম, তখন কি হবে? আই আই স্মেলড, আই স্মেল ফ্রম দ্য ফ্লাওয়ার। তখন আর স্মেল হবে না, তখন কিন্তু স্মেলড হবে। আচ্ছা, এইটা যদি, এই স্মেলটা কোথায় ব্যবহার করতে হবে বলেন? এটা ব্যবহার করবে ভার্বের ভিতরিতে। হ্যাঁ, আই হ্যাভ, পারফেক্টে, আমি ফুল থেকে ঘ্রাণ নিয়েছি। আই হ্যাভ স্মেলড ফ্রম দ্য ফ্লাওয়ার, আই হ্যাভ স্মেলড ফ্রম দ্য ফ্লাওয়ার। আমি ফুল থেকে ঘ্রাণ নিয়েছি, আমি ফুল থেকে ঘ্রাণ নেই, আমি ফুল থেকে ঘ্রাণ নিয়েছিলাম, আমি ফুল থেকে ঘ্রাণ নিয়েছি। যাই হোক, তো এই বাক্যগুলো ঠিক আমরা এইভাবে প্র্যাকটিস করব। এখন আমরা কয়েকটা স্পোকেনের শর্ট রুল দেখব, যে রুলগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু কথা বলতে পারি। দেখেন, এখানে কয়েকটা স্ট্রাকচার রয়েছে, খুব সহজ সহজ স্ট্রাকচার। যেমন একটা বাক্য, কেবল পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছেন, তো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, একটা পজিটিভ বাক্য, যেমন এটাকে যদি বলি গো ভার্ব দিয়ে, আমি যাচ্ছিলাম, তখন কি হবে? আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। হ্যাঁ, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আর এখানে প্রত্যেকটা কিন্তু নট দিয়েছি, নট, না রয়েছে, আমি যাচ্ছিলাম না, আমি খাচ্ছিলাম না। হ্যাঁ, তাহলে নীলুফাফা বাক্যগুলো একটু পড়েন তো, এখানে যে কি কিভাবে পড়তে হবে এগুলা। আমি যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং। তারপর হুম, 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 টকিং হবে, হ্যাঁ, টকিং, হ্যাঁ। তারপর আমি হাঁটছিলাম না। হুম, হুম, হুম। আই ওয়াজ নট সিঙ্গিং। তাহলে এখানে প্রত্যেকটা বাক্যে নট যদি বাদ দিয়ে দেয়, তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ ইটিং,
আই ওয়াজ রিডিং, হ্যাঁ, আই ওয়াজ নট রাইটিং, আই ওয়াজ স্লিপিং, আই ওয়াজ ওয়ার্কিং, আই ওয়াজ নট টকিং। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা চারটা জিনিস একই সঙ্গে শিখতে পারি। কোন চারটে জিনিস? অ্যাফার্মেটিভ, পজিটিভ একটা বাক্য আই ওয়াজ গোয়িং, নেগেটিভ কি হবে? আই ওয়াজ নট গোয়িং। এর প্রশ্নবোধক কি হয়? আমি কি যাচ্ছিলাম, তখন কি হবে বলেন তো? আমি কি যাচ্ছিলাম? হ্যাঁ, ওয়াজ আই গোয়িং। আমি কি খাচ্ছিলাম, তখন কি হবে? ওয়াজ আই ইটিং। আমি কি খাচ্ছিলাম? ওয়াজ আই ইটিং। আমি কি ঘুমাচ্ছিলাম? ওয়াজ আই স্লিপিং, স্লিপিং। আর এই বাক্যগুলো, হ্যাঁ, এই বাক্যগুলোকে আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করব? আমি কি যাচ্ছিলাম না, আমি কি যাচ্ছিলাম না, ওয়াজেন্ট আই গোয়িং, ওয়াজেন্ট আই গোয়িং। হ্যাঁ, ওয়াজের সঙ্গে গোয়িং, হ্যাঁ, গোয়িং, গোয়িং। আমি কি খাচ্ছিলাম না, অজেন্ট আই ইটিং, অজেন্ট আই ইটিং। আমি আপনাদেরকে একটা ক্লাস দেখিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন, এই ক্লাসটা দেখিয়েছিলাম যে একটা বাক্য দিয়ে অনেকগুলো একটা ভার্ব দিয়ে অনেকগুলো 30টা, যেমন এখানে চারটা বাক্য দেখিয়েছি যে আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম না, আমি কি যাচ্ছিলাম, আমি কি যাচ্ছিলাম না। আর এখানে কিভাবে দেখবো? এখানে শুধু ভার্বের পরিবর্তন করে, এই যে দেখেন, এই একটু আগে দেখিয়েছি অ্যাম টু, ইজ টু, আর টু, এগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাম টু, ইজ টু, আর টু, এগুলোরও ব্যবহার দেওয়া আছে। আমি স্কুলে গিয়েছি, তখন কি হবে? আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে যাইনি, তখন কি হবে? আই হ্যাভ নট গন টু স্কুল। হ্যাঁ, আই হ্যাভ নট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। এইবার দেখেন সেই প্রশ্নবোধক, আমি কি স্কুলে গিয়েছি, তখন কি হবে? হ্যাভ আই গন টু স্কুল, স্কুলে গিয়েছি, হ্যাভ আই গন টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছি, আমি কি স্কুলে যাইনি, তখন কি হবে? হ্যাভেন্ট আই গন টু, হ্যাঁ, হ্যাভেন্ট আই গন টু স্কুল, হ্যাভেন্ট আই গন টু স্কুল। এরপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে স্কুলে গিয়েছে, কি হবে? হি হ্যাজ, এই যে বাংলা নিচে, হ্যাঁ, উপরে হচ্ছে ইংলিশ, উপরে কিন্তু ইংলিশটা দেওয়া আছে। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। হ্যাঁ, সে স্কুলে যায়নি, তখন কি হবে? হি হ্যাজ নট গন টু স্কুল। হ্যাঁ, ইয়েস, হি হ্যাজেন্ট, হ্যাঁ, হি হ্যাজেন্ট। হ্যাজ নট কে আমরা শর্ট ফর্মে বলবো হচ্ছে হ্যাজেন্ট, হ্যাজেন্ট। সে স্কুলে যায়নি, হি হ্যাজেন্ট গন টু স্কুল। এটাকে প্রশ্ন করেছে, সে কি স্কুলে গিয়েছে, সে কি স্কুলে গিয়েছে, তখন কি হবে? হ্যাজ হি গন টু স্কুল, হ্যাজ হি গন টু স্কুল। হ্যাঁ, আচ্ছা, সে কি স্কুলে যায়নি, তখন কি হবে? হ্যাজেন্ট হি গন টু স্কুল, হ্যাজেন্ট হি গন টু স্কুল। আচ্ছা দেখেন, এরপর বলছে যে পাস্ট পারফেক্ট টেন্সে সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে গিয়েছিল। তাহলে বাক্যটা কি হবে? হি হ্যাড গন টু স্কুল, হি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এটাকে যদি বলি সে স্কুলে যায়নি, পাস্ট পারফেক্ট টেন্সের, না, পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। সে স্কুলে যায়নি, হি হ্যাড নট গন টু স্কুল, কি হবে? হি হ্যাড নট গন টু স্কুল। হ্যাঁ, আচ্ছা, এই হ্যাড নট দিয়েছি, হ্যাড নটটা কোথায় বসেছে? পাস্ট পারফেক্টের নেগেটিভে বসেছে। হি হ্যাড নট গন টু স্কুল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ হলে হ্যাজ নট, কি হতো? হ্যাজ নট। সে কি স্কুলে গিয়েছে, তখন কি হবে? হ্যাজ হি গন টু স্কুল, হ্যাজ হি গন টু স্কুল। সে কি স্কুলে যায়নি, সে কি স্কুলে যায়নি, তখন কি হবে? হি গন টু স্কুল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরেকটু পরিবর্তন করে ফেলবো, ফিউচার টেন্সে চলে যাব। কি আছে পড়েন? সে স্কুলে গিয়ে থাকবে। এটা কোন টেন্স? ফিউচারের কোন টেন্স? ফিউচারের কোনটা এটা? এটা ইয়েস, ফিউচার পারফেক্ট, না, পারফেক্ট কন্টিনিউয়াস না, এটা ফিউচার পারফেক্ট। হ্যাঁ, এই যে গিয়ে থাকবে, খেয়ে থাকবে, তাহলে কি হবে বলেন? হি উইল হ্যাভ, এখানে হ্যাভ হ্যাজ হবে, হ্যাঁ, সে স্কুলে গিয়ে থাকবে, হ্যাঁ, থাকবে, তারপর থাকবে না, you won't have gone to school, gone to school, সে কি স্কুলে গিয়ে থাকবে? will he have gone to school, সে কি স্কুলে গিয়ে থাকবে? আচ্ছা ঠিক আছে, উইল হি হ্যাভ গন টু স্কুল, সে কি স্কুলে গিয়ে থাকবে না? ওন্ট হি হ্যাভ গন টু স্কুল, ওন্ট হি হ্যাভ গন টু স্কুল। এবার দেখেন মডাল ভার্ব, পারি বা পারো বা পারে, এমনটি যদি থাকে ক্যান, আমি যেতে পারি, আই ক্যান গো। কি হবে? আই ক্যান গো, আমি যেতে পারি। হ্যাঁ, আমি যেতে পারি না, আই ক্যান নট গো, আই ক্যান নট গো, আমি যেতে পারি না। হ্যাঁ, আমি কি যেতে পারি, তখন কি হবে? ক্যান আই গো, ক্যান আই গো, কি হবে? ক্যান আই গো। আমি কি যেতে পারি, আমি কি যেতে পারি না? ক্যান্ট আই গো,
ক্যান্ট আই গো, আমি কি যেতে পারি না? তাহলে আমি কি খেতে পারি না? ক্যান্ট আই ইট, ক্যান্ট আই ইট। আমি কি কথা বলতে পারি না? ক্যান্ট আই স্পিক, স্পিক। আমি কি কিনতে পারি না? আমি কি কিনতে পারি না? ক্যান্ট আই বাই, ক্যান্ট আই বাই। আমি কি ঘুমাতে পারি না? ক্যান্ট আই স্লিপ, স্লিপ। আচ্ছা, এরপর বলছে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। অতীতকালে কোনো কিছু স্বাভাবিকভাবে পারতাম, যেমন আমি যেতে পারতাম, তখন কি হবে? আই কুড গো। হ্যাঁ, আমি যেতে পারতাম, তখন কি হবে? আই কুড গো। আমি যেতে পারতাম, হ্যাঁ। আমি যেতে পারতাম না, আই কুড নট গো। যদি বলা হয় আমি খেতে পারতাম না, তখন কি হবে? আই কুড নট ইট, আই কুড নট ইট। হ্যাঁ, আই কুড নট ইট, আমি খেতে পারতাম না। আমি কি যেতে পারতাম, তখন কি হবে? কুড আই গো। তখন কি হবে? কুড আই গো। আমি কি যেতে পারতাম? আমি কি যেতে পারতাম না? কুডেন্ট আই গো, কুডেন্ট আই গো। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমি স্কুলে যেতে পারি। দেখেন, সম্ভাবনা বুঝালে মে বসে, কি বসে? সম্ভাবনা। আজ আমি স্কুল, হ্যাঁ, আমি স্কুলে যেতে পারি। আই মে গো টু স্কুল, আই মে গো টু স্কুল। আমি আজ স্কুলে যেতে পারি। আমি আজ স্কুলে নাও যেতে পারি। হ্যাঁ, আমি আজ স্কুলে নাও যেতে পারি। আই মে নট গো টু স্কুল টুডে, কি হবে? টুডে। আমি আজ স্কুলে নাও যেতে পারি, তখন কি হবে? আমি আজ স্কুলে, হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। এই মে, আর এরপরে হবে, এরপরে যুক্ত হবে মে নট। এরপরে কি যুক্ত হবে? মে নট। আমি আজ স্কুলে নাও যেতে পারি। আই মে নট গো টু স্কুল টুডে। আমি কি আজ স্কুলে যেতে পারি? মে আই গো টু স্কুল টুডে, মে আই গো টুডে। আমি কি আজ স্কুলে যেতে পারি না? মে আই নট গো টু স্কুল টুডে, মে আই নট গো টু স্কুল টুডে। এখন এইখান থেকে আমাদেরকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। আমি আজ স্কুলে যেতে পারি, আমি আজ বাজারে যেতে পারি, আমি আজ ফুটবল খেলতে পারি, আমি আজ একটা ল্যাপটপ কিনতে যেতে পারি। অর্থাৎ এই বাক্যগুলোকে আমরা ঠিক, ইয়েস, মে আই। নীলুফাফার অনেক উন্নতি হচ্ছে, এইভাবে বাক্য কিন্তু সঠিক করে করে বলতে হবে, হ্যাঁ। আগে কিন্তু এই বাক্যগুলো ভুল হয়ে যেত। না, যা বলছেন এটা অনেক প্রোগ্রেস, একটু একটু প্রোগ্রেস হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে এই বাক্যগুলো আমরা ছোট ছোট বাক্য তৈরি করব। হ্যাঁ, ছোট ছোট বাক্য তৈরি করার কিছু কিছু টেকনিক আমরা দেখব। হ্যাঁ, জান্নাতুল আপাও অনেকটা পারছে। আর ইউ গোয়িং, এই যে দেখেন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ তৈরি করেছে। তুমি কি যাচ্ছ, তুমি কি খাচ্ছ, তুমি কি পড়ছো, অর্থাৎ প্রশ্ন করছে, হ্যাঁ। তাহলে কি হবে পড়েন? আর ইউ গোয়িং, আচ্ছা, আর ইউ ট্রাভেলিং, তুমি কি ভ্রমণ করছো? তাহলে এখানে এরা যে ভার্ব ব্যবহার করেছে, আমরা কিন্তু আমাদের মতো করে ভার্ব ব্যবহার করবো। আমি যদি বলি তুমি কি অঙ্কটি করছো, আর ইউ ডুইং দ্য সাম। তুমি কি এখন ভাত খাচ্ছো, আর ইউ ইটিং রাইস। মনে করেন এখন আপনাদেরকে আমি কাউকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আপনি কি এখন ভাত খাচ্ছেন, আপনি কি এখন ইংরেজি পড়ছেন, আপনি কি এখন আসছেন, আর ইউ কামিং। তুমি কি দেখছো, আর ইউ ওয়াচিং। হ্যাঁ, কি হবে? আর ইউ ওয়াচিং। তুমি কি গাড়ি চালাচ্ছো, আর ইউ ড্রাইভিং। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাস্টেরটা হচ্ছে তুমি কি পাঠাচ্ছো, আর ইউ সেন্ডিং, আর ইউ সেন্ডিং। হ্যাঁ, আর ইউ সেন্ডিং। তুমি কি গ্রহণ করছো, আর ইউ রিসিভিং। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্মাইলিং, তুমি কি হাসছো, তখন কি হবে? আর ইউ স্মাইলিং, আর ইউ স্মাইলিং। এরপর দেখেন, আমরা প্রতিদিন এমন কিছু কথা বলি, এমন কিছু শব্দ ব্যবহার করি যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, যেমন জেগে ওঠো। জেগে ওঠো এর ইংলিশ কি হবে? অক আপ, ওয়েক আপ। হ্যাঁ, ওয়েক আপ বা অক আপ, জেগে ওঠো। আচ্ছা, যদি বলা হয় শুধু ওঠো, শুধু ওঠো, তখন হবে গেট আপ। কি হবে? গেট আপ, হ্যাঁ, ওঠো। তাড়াতাড়ি করো, হারি আপ। তাড়াতাড়ি করো, হারি আপ। তাড়াতাড়ি করো, হারি আপ। তাড়াতাড়ি করো, হারি আপ। শান্ত হও, কাউন্ট ডাউন।
শান্ত হও, কাম ডাউন। কি হবে? কাম ডাউন। স্পিক আপ, স্পষ্ট বলো। স্পিক আপ, স্পষ্ট বলো। হ্যাঁ, মনোযোগ দাও, পে অ্যাটেনশন। আমি অনেক সময় বলি প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি, পে অ্যাটেনশন। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি, পে অ্যাটেনশন। হ্যাঁ, আচ্ছা, মনোযোগ দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি, কেয়ারফুলি। হ্যাঁ, গো ফাস্ট, দ্রুত যাও। কি হবে? দ্রুত যাও। হ্যাঁ, আস্তে গাড়ি চালাও। তারপরেটা পড়েন, আমাকে সাহায্য করো। হুম, আমাকে সাহায্য করো। কাম হিয়ার, এখানে আসো। গো দেয়ার, ওখানে যাও। সিট ডাউন, বসে পড়ো। সিট আপ, দাঁড়াও। স্ট্যান্ড আপ, এটা হবে স্ট্যান্ড আপ। ও, হ্যাঁ, দাঁড়াও। এটা হবে রিড, রিড অ্যালাউড। রিড অ্যালাউড, জোরে পড়ো। হ্যাঁ, তারপর রাইট কুইকলি, কুইকলি। হ্যাঁ, জান্নাতুল আপা, আপনার কথা খুবই কাটা কাটা আসতেছে, আপনার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, তারপর ট্রাই এগেইন। রাইট, রাইট কুইকলি। পরে হচ্ছে দেখেন অনেকগুলো আছে, এখান থেকে পড়েন। পানি খাও, ড্রিঙ্ক ওয়াটার। পানি পান কর, ওয়াটার। এখানে অপেক্ষা করো, ওয়েট হেয়ার। হ্যাঁ, হিয়ার, এখানে অপেক্ষা করো। লুক দেয়ার, এখানে দেখো। কল মি, আমাকে ফোন করো। হ্যাঁ, ফরগিভ মি, আমাকে ক্ষমা করো। হুম, এস দেখো, ইসমাইল, প্লিজ হ্যাঁ, স্টে স্ট্রং। হ্যাঁ, স্টে স্ট্রং, শক্ত থেকো। স্টে স্ট্রং, শক্ত থেকো। বি কোয়াইট, চুপ থাকো। ডোন্ট মুভ, নাড়াচাড়া করো না। কি হবে? ডোন্ট মুভ, নাড়াচাড়া করো না। আচ্ছা, জান্নাতুল আপা, এগুলো আবার পড়েন তো। পানি খাও, ড্রিঙ্ক ওয়াটার। এখানে অপেক্ষা করো, ওয়েট হেয়ার। ওখানে দেখো, লুক দেয়ার। আপা শুনতে পারছেন? প্লিজ একটু পড়বেন। আচ্ছা, এখন আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমরা বলি না স্টুডেন্ট, হ্যাঁ, এখানে স্টুডেন্ট হবে না স্টুডেন্ট? না, তার এখানে হচ্ছে যদি আপনি, স্টে। না, এই যে স্টে মানে অবস্থান করো, এটা বলি। স্টুডেন্ট মানে হচ্ছে একজনকে বুঝাচ্ছে, সিঙ্গুলার হয়ে গেল স্টুডেন্ট। স্টুডেন্ট, আর যখন এস যুক্ত করবেন তখন ওইটা কিন্তু প্লুরাল হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, প্লুরাল আর একটা সিঙ্গুলার। আমি কি প্রশ্নটার উত্তর দিতে পেরেছি, বা আরেকবার একটু বলেন কি বলেছিলেন? একদমই ঠিক। যেমন আমার একটি, হ্যাঁ, যেমন আমার একটি কলম আছে। হ্যাঁ, একজন। আই অ্যাম এ স্টুডেন্ট, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। কিন্তু যদি বলা হয়, হ্যাঁ, আমরা ছাত্র ছাত্রী, আমরা ছাত্র ছাত্রী, তখন হবে উই আর স্টুডেন্টস। কি হবে? উই আর স্টুডেন্টস। হ্যাঁ, পানি খাও, ড্রিঙ্ক ওয়াটার। এখানে অপেক্ষা করো, ওয়েট হেয়ার। কি হবে? ওয়েট হেয়ার। ওখানে দেখো, লুক দেয়ার। আমাকে ফোন করো, কল মি। আমাকে ফোন করো, কল মি। আমাকে ক্ষমা করো, ফরগিভ মি। দয়া করে হাসো, প্লিজ স্মাইল। কি হবে? প্লিজ স্মাইল। শক্ত থেকো, হ্যাঁ, স্টে স্ট্রং, শক্ত থেকো। চুপ থেকো, বি কোয়াইট। কি হবে? চুপ থেকো, বি কোয়াইট। নাড়াচাড়া করো না, ডোন্ট মুভ অ্যাসাইড, সরি, ডোন্ট মুভ। হুম, আচ্ছা, দেখেন এই বাক্য, এই এই যে ছোট ছোট যে ইয়েগুলো না, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন প্রয়োজন হয়, আমরা অনেক সময় জানি না। এই যে মনোযোগ দিয়ে শোনো, আমি আপনাদেরকে বলি যে আমি যখন পড়াবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তখন কি হবে? লিচেন কেয়ারফুলি। কি বলতে হবে? লিচেন কেয়ারফুলি। কি বলতে হবে? লিচেন কেয়ারফুলি। দেখেন বলছে যে গুরুত্বপূর্ণ ডেইলি ইউজ বাক্যসমূহ শিখুন। গুরুত্বপূর্ণ ডেইলি ইউজ বাক্যসমূহ শিখুন। হ্যাঁ, প্রথম থেকে এগুলো। জান্নাতুল আফা পড়েন তো একটু। ওয়েক আপ, হুম। জেগে ওঠা। গেট আপ, উঠো। হারি আপ, তাড়াতাড়ি করো। ক্লেম ডাউন, শান্ত হও। স্পিক আপ, স্পষ্ট বলো। পে অ্যাটেনশন, মনোযোগ দাও। লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনো। গো ফাস্ট, দ্রুত যাও। ড্রাইভ স্লোলি, আস্তে গাড়ি চালাও। অনেক ভালো পড়েছেন, কিন্তু এইটা একটু ভুল হয়েছে। এটা ক্লাম ডাউন না, এটা হবে কাম ডাউন। এই যে দেখেন, কাম ডাউন, কাম ডাউন, শান্ত হও। এখানে এল শব্দটা, এল অক্ষরটা অনুচ্চারিত থাকবে, সাইলেন্ট। এলটা হচ্ছে সাইলেন্ট লেটার। হ্যাঁ, এটা হচ্ছে সাইলেন্ট লেটার। শান্ত হও, কাম ডাউন। কি হবে? শান্ত হও, কাম ডাউন। আচ্ছা, এগুলো একটু পড়েন। ড্রাইভ স্লোলি।
বলি আস্তে গাড়ি চালাও। হেল্প মি, আমাকে সাহায্য করো। কাম হিয়ার, এখানে আসো। গো, সেখানে যাও। সিট ডাউন, বসে পড়ো। স্ট্যান্ড আপ, দাঁড়াও। রিড অ্যালাউড, জোরে রাইট কুইকলি, দ্রুত লেখো। ওপেন ইট, এটা খোলো। ইয়েস, ওপেন ইট, এটার অর্থ কি হবে? এটা খোলো। এগুলো কিন্তু পড়তে হবে আপনাদেরকে। দেখেন, আজ শীতটা একটু বেশি, আজ টুডে শীতটা একটু বেশি, ইজ ভেরি কোল্ড। এই দেখেন এই বাক্যগুলো ছোট ছোট করে, আজ শীতটা একটু বেশি, তাহলে আজ ইংরেজি কি? টুডে। আর শীতটা বেশি, ইজ ভেরি কোল্ড, অর্থাৎ টুডে ইট ইজ ভেরি কোল্ড। এখানে শীতটার প্রোনাউন হিসেবে ইট আসবে। হালকা কুয়াশা পড়েছে, তাহলে হালকা কুয়াশা হচ্ছে লাইট ফগ। লাইট ফগ, আর পড়েছে ইংরেজি হ্যাজ ফলেন। হ্যাজ ফলেন, তাহলে লাইট ফগ হ্যাজ ফলেন। হালকা কুয়াশা পড়েছে। বাতাসটা ঠান্ডা লাগছে, তাহলে বাতাসটা ইংরেজি কি হবে? দ্য এয়ার। আর ঠান্ডা লাগছে, ফিলস কোল্ড বা ফিলিং কোল্ড, দ্য এয়ার ফিলস কোল্ড কি হবে? দ্য এয়ার ফিলস কোল্ড। গরম কাপড় পরতে ইচ্ছা করছে, গরম কাপড় ইংরেজি কি? অর্ম ক্লথস। গরম কাপড় ইংরেজি কি হবে? অর্ম ক্লথস। পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক উইয়ারিং। আই ফিল লাইক উইয়ারিং, গরম কাপড় পরতে ইচ্ছা করছে, আই ফিল লাইক উইয়ারিং ওয়ার্ম ক্লথস। চা খেলে ভালো লাগবে, তাহলে চা খেলে, ইফ আই হ্যাভ টি, মানে যদি চা খাই ভালো লাগবে, ইট উইল ফিল গুড। ইট উইল ফিল গুড। শীতের সকালটা বেশ শান্ত, দা কি হবে? উইন্টার মর্নিং, শীতের সকাল বেশ শান্ত, ইজ ভেরি কাম, CALM, এটা ক্লাম বলা যাবে না, কাম। দ্য উইন্টার মর্নিং ইজ ভেরি কাম। দ্য উইন্টার মর্নিং ইজ ভেরি কাম, শীতের সকালটা বেশ শান্ত। দেখেন কিভাবে বাক্য তৈরি করব। এখানে বলছে যে আজ শীতটা একটু বেশি। আজ শীতটা একটু বেশি, টুডে, তারপর শীতটা বেশি, ইজ ভেরি কোল্ড, টুডে ইট ইজ ভেরি কোল্ড। এটা হচ্ছে ছোট থেকে বড় বড় বাক্য তৈরি করতে। এখানে দেখেন দিয়েছে, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ জান্নাতুল বাকিয়া। হোয়ার ডু ইউ লিভ? আই লিভ ইন সুরাট, আই লিভ ইন সিলেট, আই লিভ ইন ঢাকা। হুইচ ক্লাস আর ইউ ইন? আই এম ইন ক্লাস 9। এগুলো একটু পড়েন তো, নীলু পাপা পড়বেন। প্রশ্ন এবং উত্তর। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ, আমার নাম বলবো? মাই নেম ইজ নীলুফার লিলি। হ্যাঁ, সুন্দর হচ্ছে, বলেন যার যেটা যে অবস্থায় আছেন। মাই নেম ইজ লিলি। লিলি, বাহ, সুন্দর নাম তো লিলি, হ্যাঁ, দারুণ নাম। তারপর, আচ্ছা, হুম, 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 Where do you live? হুম। I live in America, New York. Which class are you in? I am class 2. আপন বলেন, I am class 1. Class 1. Okay, I am class 1. What is your favorite subject? My favorite subject, Bangla. My favorite subject is Bangla. Yes, thank you. Do you like reading books? Yes, I reading books. Yes, I like reading books. Okay, তারপরে, what time do you wake up? I wake up at morning 6 o'clock. Hmm. Do you finish your homework on time? My homework finish time at 7 o'clock. বলতে হবে ইয়েস আই ট্রাই টু ফিনিশ ইট ডেইলি। ইয়েস আই So, ইট ডেইলি, অর্থাৎ আমি আমার বাড়ির কাজ প্রতিদিন করার চেষ্টা করি। হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ড? মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাভি। অথবা এখানে যদি কোনো প্রিয়, মাই বেস্ট ফ্রেন্ড ইজ জান্নাতুল, মাই বেস্ট ফ্রেন্ড ইজ রীতা, মাই ফার্স্ট শাপলা। হ্যাঁ, ধন্যবাদ। আমি আমি এটাই আশা করতেছিলাম। হ্যাঁ, হাসনা আপা সেটা বলেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি এটাই আশা করেছিলাম। তাহলে আপা, আপনি যখন কথা বলেছেন বাকি প্রশ্নগুলো আপনি পড়বেন। ডু ইউ প্লে এনি স্পোর্টস? ইয়েস আই প্লে ক্রিকেট। এখান থেকে পড়ুন আপা, নাম্বার 9। হ্যাঁ, হুম।
হ্যাঁ, হাসনা আপাকে পড়ার জন্য বলেছি, আপা পড়বেন। আচ্ছা আচ্ছা, তারপর আপনি পড়বেন, হ্যাঁ। হুম হুম করছে। হুম হুম আমার স্লো হয়ে যাচ্ছে। কে পড়বে? হুম পড়েন। What is your best friend? My best friend is Prashanjit sir. Play any sport? Yes, I play cricket. Do you? What do you bring for lunch? I bring roti and sabzi. Do you like your school? Yes, I like. Yes, I like my school. How do you go to school? I go to school by bus. Do you watch YouTube? You too. Yes, I was is daily. What is your hobby? My hobby is drawing. What do you study at night? Yes, I study at night. Are you ready for your exam? Yes, I am. Yes, I am the preparing. বলছে যে আর ইউ রেডি ফর দ্য এক্সাম? তুমি কি, আপনি কি, হ্যাঁ আপনি কি পরীক্ষার জন্য রেডি হয়েছেন? বলছে ইয়েস আই অ্যাম প্রিপেয়ারিং। আই অ্যাম প্রিপেয়ারিং বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হ্যাঁ আমি রেডি হচ্ছি, আমি রেডি হচ্ছি। আমি আপনাকে বললাম যে আপা আপনি কি অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছেন? আপনি বলছেন না স্যার আমি এখন রেডি হচ্ছি, আমি এখন যাচ্ছি, আমি এখন খাচ্ছি। অর্থাৎ টেন্সটা সব সময় খুব ভালো করে আমাদের ব্রেনে রাখতে হবে। এই যে যাচ্ছি খাচ্ছি বললে কি বোঝায়? কাজটা শেষ হয়নি, কাজটা শেষ হয়নি, বর্তমানকালে এখনো চলছে, অল্প অল্প করে চলছে। আমি এখানে বললাম, এখানে আমি একটু পরে ফোন দিয়ে হাসনাফাকে বললাম যে আপনি কি সকালের খাবার খেয়েছেন? বলছেন যে না স্যার আমি এখনো খাচ্ছি, খাওয়াটা অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক এখনো বাকি আছে, চলমান আছে। আমি বললাম যে হাসনাফা আপনি কি করছেন? বললেন যে স্যার আমি আমার ছেলেকে স্কুলে এগিয়ে দিতে যাচ্ছি। হুম, অর্থাৎ সবসময় টেন্সটা খেয়াল করতে হবে। আর ইউ রেডি ফর দ্য এক্সাম? বলছে ইয়েস আই অ্যাম প্রিপেয়ারিং, আমি প্রস্তুতি নিচ্ছি। তারপরেরটা ডু ইউ স্পিক ইংলিশ? ইয়েস আই স্পিক এ লিটিল, এর অর্থ আমি অল্প অল্প বলতে পারি। ইয়েস আই স্পিক এ লিটিল, লিটিল, এ লিটিল, ইয়েস আই স্পিক এ লিটিল। অথবা বলতে পারেন, অথবা বলতে পারেন ইয়েস আই স্পিক ইংলিশ। কি হবে? ইয়েস আই স্পিক ইংলিশ। আচ্ছা, তারপর বলছে আর ইউ টায়ার্ড টুডে? আর ইউ টায়ার্ড টুডে? নো আই ফিল গুড, আই ফিল গুড, আমি ভালো অনুভব করছি। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কি? পিৎজা। এখানে লিখেছে মাই ফেভারিট ফুড ইজ পিৎজা। কেউ বলতে পারেন মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, মাই ফেভারিট ফুড ইজ স্যান্ডউইচ, মাই ফেভারিট ফুড ইজ সুইট। আমার প্রিয় খাবার হচ্ছে মিষ্টি, আমার প্রিয় খাবার বিরিয়ানি, আমার প্রিয় খাবার হোয়াইট রাইস অ্যান্ড মিট, সাদা ভাত এবং গোশ। যার যেটা পছন্দ সে সেটা বলবেন। ডু ইউ লাইক ট্রাভেলিং? তুমি কি ভ্রমণ পছন্দ করো? ইয়েস আই লাইক ট্রাভেলিং। এখন এই যে উত্তরটা দিলেন ইয়েস আই লাইক ট্রাভেলিং, এটা প্রশ্ন করতে হবে, তা প্রশ্ন করা শিখতে হবে। এখানে ডু কেন আসলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্ব হিসাবে ডু আসে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্ব হিসাবে ডু আসে। বলছে ডু ইউ লাইক ট্রাভেলিং? তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? আচ্ছা বলেন তো এই প্রশ্নটা কিভাবে তৈরি করব? তুমি কি বিরিয়ানি খেতে পছন্দ করো? তখন কি হবে? না, এখানে এই যে ট্রাভেলিং দিয়েছেন, ওখানেও কিন্তু ইটিং দিতে হবে। ডু ইউ লাইক ইটিং বিরিয়ানি? হ্যাঁ, দেখেন এইটাকে ফলো করতে হবে, অর্থাৎ প্রথমে ডু, অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্ব ডু, তারপর সাবজেক্ট। হ্যাঁ, তো ওইটাকে আইএনজি করে বলতে হবে। তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? ডু ইউ লাইক ট্রাভেলিং? ধন্যবাদ, ওটা ইটিং। এইটুক বোঝা শিখতে হবে। যদি বলি তুমি কি ঘুমাতে পছন্দ করো? তখন ডু ইউ লাইক স্লিপিং? স্লিপিং। তুমি কি অঙ্ক করতে পছন্দ করো? ডু ইউ লাইক ডুইং, ডুইং দ্য সাম? সাম, হ্যাঁ। যদি বলা হয় তুমি কি, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? ডু ইউ লাইক, হ্যাঁ ওই প্লেয়িং করতে হবে, ডু ইউ লাইক প্লেয়িং ফুটবল।
ডু ইউ লাইক প্লেয়িং ফুটবল? আচ্ছা, যদি বলা হয় তুমি কি ধূমপান করতে পছন্দ করো? ডু ইউ লাইক, ইয়েস, ডু ইউ লাইক স্মোকিং? আচ্ছা, আর এই যে করতে পছন্দ করো, তখন আসবে লাইক, এবং লাইকের পরে যে ভার্বটা, এটা আইএনজি হবে। কিন্তু আমি যদি সরাসরি এমন প্রশ্ন করি, তুমি কি ধূমপান করো, তখন কি হবে? হ্যাঁ, ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক? হ্যাঁ, আমি যদি আপনাকে বলি যে আপনি কি ইংরেজিতে কথা বলেন? ডু ইউ স্পিক ইংলিশ? ডু ইউ স্পিক ইংলিশ? অর্থাৎ এই ডুটা কখন আসবে? যখন আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো প্রশ্ন করবেন, তখন ডু এর ব্যবহার করতে হবে। তখন কিসের ব্যবহার করতে হবে? ডু এর ব্যবহার করতে হবে। আচ্ছা, আর ইউ ইয়ার ফ্রেন্ড টুডে? যাই হোক, ডু ইউ স্পিক ইংলিশ? কি বলছে? ডু ইউ স্পিক ইংলিশ? এই দেখেন, তুমি কি ইংরেজি বলো? ডু ইউ স্পিক ইংলিশ? যাই হোক, নেক্সটে দেখেন, এখানে আরো কয়েকটা স্ট্রাকচার আমি একটু দেখাবো। প্রশ্ন করা শিখতে হবে এবং উত্তর দেওয়া। স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইদাউট এনি হেজিটেশন। হেজিটেশন মানে জড়তা। কোনো জড়তা ছাড়া ইংরেজিতে কথা বলুন। এখানে কয়েকটা প্রশ্ন একটু দিয়েছি। প্রশ্ন কি? হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লিলি। মাই নেম ইজ শাপলা। মাই নেম ইজ হাসনা। মাই নেম ইজ জান্নাতুল। তারপর বলছে, হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? আই অ্যাম গোয়িং টু অফিস, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং টু ফিল্ড, হ্যাঁ, আই অ্যাম গোয়িং টু মাই অফিস। ডু ইউ লাইক টি? এই দেখেন, আবার ডু এর ব্যবহার। এর বাংলা অর্থ কি? তুমি কি চা পছন্দ করো? ডু ইউ লাইক টি? ডু ইউ লাইক টি? ইয়েস আই রিয়েলি এনজয় টি। ইয়েস আই রিয়েলি এনজয় টি। হ্যাঁ। আচ্ছা, হোয়ার ডু ইউ কাম ফ্রম? আই কাম ফ্রম ইউএসএ। দেখেন, এখানে সত্যিই কিন্তু আমাদের লিলি আপা, হ্যাঁ, আমি নীলুফা বলবো না, লিলি আপা বলবো। যে হোয়ার, লিলি, হ্যাঁ, লিলি কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, খুব সুন্দর একটা নাম। ভেরি নাইস নেম, লিলি। হোয়ার ডু ইউ কাম ফ্রম? কি হবে? আই কাম ফ্রম ইউএসএ। আই কাম ফ্রম ইউএসএ। তারপর বলছে, ক্যান ইউ স্পিক ইংলিশ? আচ্ছা, এখান থেকে একজন একজন করে পড়বেন। হ্যাঁ, প্রথমে কে পড়বেন? এই 5 নাম্বার থেকে লিলি আপা পড়বেন। হ্যাঁ, পড়ুন। ক্যান ইউ? Can you speak English? Yes, I can speak English. Where do you live? I live in Singapore. Where do you live? What are you doing now? I am watching TV. Are you free today? Yes, I am free today. Do you work from home? Yes, I work from home. তারপরে, what do you want now? না, তারপরে, এটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট নাও। এর বাংলা অর্থ হচ্ছে, তুমি এখন কি চাও? উত্তরে কি বলছে? আই ওয়ান্ট সাম ওয়াটার। আই ওয়ান্ট সাম ওয়াটার। অথবা আই ওয়ান্ট সাম ফুড। আই ওয়ান্ট সাম ফুড, আমি কিছু খাবার চাই। আমি কিছু জামা কাপড় চাই। আমি কিছু এলাক পোশাক চাই। আই ওয়ান্ট সাম ড্রেস। আই ওয়ান্ট সাম ড্রেস। নিচের দিকে আরো আছে, 11 থেকে পড়বেন। আর ইউ গোয়িং টু স্কুল? I'm going to school. Yes, I'm going to school today. Do you like this book? এটা Yes, হচ্ছে I মুভি। like this বলছে, ডু ইউ লাইক দিস movie. মুভি? তুমি কি এই মুভিটা পছন্দ করো? Can I sit here? Yes, yes, you can sit here. Is your brother at home? Yes, he is at home. What time is it now? It's 5 o'clock. It's 5 o'clock. ইটস 5 o'clock। আচ্ছা, তারপর আমরা এই ডান পাশের এখানে যতগুলো আছে, এগুলাও পড়বো অনেকগুলো। এগুলো পড়লে আমাদের কি হবে? আমরা প্রশ্ন করতে পারবো। আর ইউ ফিলিং হ্যাংরি? Yes, I am hungry. What are you looking for? I am looking for my keys. 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 What? It is raining outside. Yes, it is raining. What are you eating? Eating bread. Do you read books? Yes, I read every day. Where is the phone? Where is your phone? ইট ইজ অন দ্য ডেস্ক। কি হবে? ইট ইজ It is অন দ্য on. ডেস্ক। তারপর বলছে, Yes. আর ইউ কামিং উইথ মি? তুমি কি আমার সাথে আসছো?
বলতে হবে ইয়েস আই উইল কাম উইথ ইউ। কি বলতে হবে? Yes, I will. আই উইল Yes, কাম I will. উইথ ইউ। তারপর বলছে হোয়াট ডু ইউ স্টাডি। Study. Yeah. সায়েন্স। সায়েন্স। Science. Study science. পড়াশোনা, I study science. Can you help me? Yes, I will help you. What food do you like most? I really like brownie. Is this your bag? Yes, this my bag. ইয়েস দিস ইজ মাই ব্যাগ। তারপর আর ইউ বিজি। See that? Little busy. Can I call you later? Sure, call my later. What's your favorite foods? My favorite foods is mango. ম্যাঙ্গো। তাহলে দেখেন এখানে বলছে এই যে হট ইজ, এটাকে শর্ট ফর্মে লিখেছে হোয়াটস। হোয়াটস। হোয়াট লিখে উপরে একটা কমা দিয়ে তারপর এস দিয়েছে, এটা বুঝাচ্ছে হোয়াট ইজ। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, প্রশ্ন করতেছে। মাই ফেভারিট ফুড ইজ ম্যাঙ্গো, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, মাই ফেভারিট ফুড ইজ স্যান্ডউইচ, মাই ফেভারিট ফুড ইজ রাইস, মাই ফেভারিট ফুড ইজ সুইট। যে যেটা হয়। আচ্ছা। আচ্ছা, তারপরে এখানে বলতে হবে যে হোয়াটস ইয়োর ফেভারিট ফুড, এটা এই প্রশ্নটা পাস্ট টেন্সেও করা যায়। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড এটা না বলে আমি যদি বলি হোয়াট ওয়াজ ইয়োর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি ছিল। ইজের পরিবর্তে ওয়াজ। হুম তখন হবে মাই ফেভারিট ফুড ওয়াজ, এটা ওইটা যেটা হবে। এরপর দেখেন আমরা ছোট ছোট টেন্স গঠন করব। প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কি হয়? আই অ্যাম। পাস্ট টেন্সে কি হবে? আই ওয়াজ। আই ওয়াজ। প্রেজেন্ট টেন্সে ইউ আর, তুমি হও। পাস্ট টেন্সে কি হবে? ইউ ওয়ার। কি হবে? ইউ ওয়ার। প্রেজেন্ট টেন্সে কি আছে? হি ইজ। পাস্ট টেন্সে কি হবে? হি ওয়াজ। হুম প্রেজেন্ট টেন্সে কি হবে? শি ইজ। পাস্ট টেন্সে কি হবে? শি ওয়াজ। আচ্ছা, এইখানে কিন্তু চাইলে আপনারা অবজেক্ট যুক্ত করতে পারবেন। আই অ্যাম, আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। আই ওয়াজ, তখন কি হবে? আই ওয়াজ এ স্টুডেন্ট। আই অ্যাম এ হাউস ওয়াইফ। ইউ আর, তুমি হও, তাহলে কি হবে? ইউ আর এ স্টুডেন্ট। আর এরপর কি হবে? ইউ ওয়ার। ইউ ওয়ার এ স্টুডেন্ট। ইউ ওয়ার এ ডক্টর। ইউ ওয়ার অ্যান ইঞ্জিনিয়ার। আচ্ছা, শি ইজ, তাহলে কি হবে? শি ইজ এ ডক্টর। আর শি ওয়াজ দিয়ে বললে কি হবে? শি ওয়াজ এ ডক্টর। তাহলে এখানে এই বাক্যগুলো আমরা পারফেক্ট করতে পারি, ফিউচার করতে পারি। এই যে দেখেন পারফেক্টে কি হবে? আই হ্যাভ বিন। এখানে পারফেক্টে একটা বিন আসবে, আমি হয়েছি। আমি হব, আই উইল বি। ইউ হ্যাভ বিন, ইউ উইল বি। হি হ্যাজ বিন, হি উইল বি। আচ্ছা, এখান থেকে সহজে টেন্স ব্যবহার করে এই বাক্যগুলো করতে পারবেন। আর আজকে আমি কথা বলতে গেলে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা রুল দেখাবো, সেই রুলটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। সেটা হচ্ছে কিছু মনে না করলে। এর বাংলাটা এমন হবে, কিছু মনে না করলে। যেমন কিছু মনে না করলে আমাকে আপনার নামটা বলবেন কি? কিছু মনে না করলে একটু সরে বসবেন কি? কিছু মনে না করলে জানালা খুলবেন কি? কিছু মনে না করলে দরজা বন্ধ করবেন কি? এই যে দেখেন এখানে উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়। কি দিতে হয়? উড ইউ মাইন্ড, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। উড ইউ মাইন্ড টেলিং, উড ইউ মাইন্ড ওপেনিং, উড ইউ মাইন্ড ক্লোজিং। এই যে দেখেন এখানে বাক্য তৈরি করেছি। উড ইউ মাইন্ড টেলিং মি ইয়োর নেম। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়। কিছু কিছু মনে না করলে আমাকে নামটা বলবেন। কি হবে? উড ইউ মাইন্ড টেলিং মি ইয়োর নেম। তারপর Would you mind? এসকোর্টিং ওভার, অর্থাৎ এসকোর্টিং ওভার মানে একটু সরে সরে বসা। এসকোর্টিং ওভার বা মুভিং অ্যাসাইড। Mind land over this one. Apa পরে? Would you mind opening the window? কিছু মনে না করলে জানালা খুলবেন? Would you mind closing the door? কিছু মনে না করলে দরজা বন্ধ করবেন? Would you mind helping me? মনে না করলে আমাকে সাহায্য করবেন? Would you mind waiting? কিছু মনে না করলে আমাকে অপেক্ষা করবেন? Would you mind re- repeating that? কিছু মনে আবার বলবেন?
Would you mind repeating that? কিছু মনে না করলে এটা আবার বলবেন। Would you mind speaking slowly? কিছু মনে না করলে ধীরে কথা বলবেন। Mind giving me a hand? কিছু মনে না করলে একটু সাহায্য করবেন। Mind sitting here? কিছু মনে না করলে এখানে বসবেন। Would you mind taking a seat? কিছু মনে না করলে বসে পড়ে। তারপর পাচ্ছি না। আচ্ছা, তাহলে এখানে আমি আমরা, হ্যাঁ দেখেন, হ্যাঁ পড়বেন কেউ? আচ্ছা, আচ্ছা, তাহলে কি বলছে এখানে বাক্যগুলো উড ইউ মাইন্ড দিয়ে এভাবে তৈরি করতে হবে। উড ইউ মাইন্ড টেলিং মি ইওর নেম, উড ইউ মাইন্ড এসকর্টিং ওভার, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড হেল্পিং মি, উড ইউ মাইন্ড ওয়েটিং। অর্থাৎ এখানে ভদ্রভাবে কাউকে কোনো কিছু বলতে গেলে বা প্রশ্ন করতে গেলে উড ইউ মাইন্ড ব্যবহার করা যায়। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে অপেক্ষা করবেন, কিছু মনে না করলে এটা আবার বলবেন। এই যে উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট, অনেক সময় আমার কথা বুঝতে পারলেন না, আমাকে বলছেন যে ইংলিশে বলছেন স্যার উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট, স্যার কিছু মনে না করলে এটা আবার কি একটু বলবেন? তখন কি বলতে হবে? উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট। এই কথাগুলো নাও, হ্যাঁ তাহলে কি হবে? উড ইউ মাইন্ড ফিনিশিং দ্য ক্লাস নাও। ধন্যবাদ, খুব ভালোভাবে বলেছেন যে স্যার কিছু মনে না করলে ক্লাসটা এখন শেষ করবেন কি? আমার একটু কাজের হ্যাঁ আমার একটু কাজের তাড়া রয়েছে, আমাকে বের হতে হবে বা আমাকে অন্য কাজে যেতে হবে। তখন বলতে হবে স্যার উড ইউ মাইন্ড প্লিজ ফিনিশিং দ্য ক্লাস। তাহলে উড ইউ মাইন্ডের পরে এই যে দেখেন স্ট্রাকচারটা এরকম, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। উড ইউ মাইন্ডের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। তো যাই হোক, আজকের আজকের ক্লাসটা অনেক লম্বা করে ফেলেছি। আজ আগামীকালও ঠিক একই সময়ে সকাল 8টায় আমি ক্লাসটা শুরু করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ঠান্ডা বাংলাদেশে বেশি একটা পড়েনি, ওখানে আমেরিকাতে তো মনে হয় খুব ঠান্ডা, ভীষণ, তাই না?